সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় আদর্শ ভিন্ন হলেও ঐক্যবদ্ধ থেকে জনগণের জন্য গণতন্ত্রের বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি। রাজধানীতে এক ইফতার মাহফিলে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তারেক রহমান। আদিত্য মামুনের রিপোর্ট। বিএনপি ও সমমনা ১২টি রাজনৈতিক দলের আয়োজনে এই ইফতার মাহফিল। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় জোট নেতারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারই দেশকে এগিয়ে নিতে পারবে। কেন আমরা আরো সংগ্রাম করতে পারবো না? সরকার যখন মনে করছেন যে তাদেরকে রাজনীতিতে ব্যান করবেন না, তার মানে রাজনীতি করবার অনুমতি দেবেন গ্যারান্টি আপনাদেরকেও দিতে হবে। পরে জোট নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, আবারও যেন আওয়ামী অপশাসনের কবলে জনগণকে পড়তে না হয়, সেজন্য একসাথে কাজ করে যেতে হবে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। চলমান রাজনৈতিক অবস্থা ভিন্ন পথে নেয়ার ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। নির্বাচন, নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম, সেটিকেই গণতন্ত্র বলি আমরা। কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। বিএনপির দেয়া ৩১ দফা দাবি নিয়ে কাজ করতে জোট নেতাদের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের জনগণ। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।